টানা সপ্তম রাতের মতো ইরান জুড়ে হামলা চালিয়েছে আমেরিকা। সামরিক বেসামরিক স্থাপনায় হামলায় নিহত হয়েছেন অন্তত ৩ জন। হামলা হয়েছে হরমুজগানের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ স্থাপনা সহ সেতু, টানেলের মতো অবকাঠামোতেও। জবাবে বাহরাইন, কুয়েত ও জর্ডানে দফায় দফায় হামলা চালাচ্ছে আইআরজিসি। সম্ভাব্য বড় ধরনের সংঘাতের প্রস্তুতি হিসেবে ইসরায়েলে আরও যুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্কার পাঠাচ্ছে ওয়াশিংটন। হিজবুল্লাহ, হুতি সহ প্রতিরোধ দলগুলোকে প্রস্তুত থাকার বার্তা দিয়েছে তেহরান। এখন সীমিত থাকলেও হামলা অব্যাহত থাকলে পুরোদমে সংঘাতের হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। হামলা অব্যাহত রেখে আর আলোচনায় বসার সুযোগ নেই বলেও জানিয়েছে তেহরান। কয়েকদিন ধরেই দক্ষিণ ইরানের আকাশে একের পর এক বিস্ফোরণ। লক্ষ্য শুধু সামরিক ঘাঁটি নয়, গুরুত্বপূর্ণ সেতু, পরিবহন নেটওয়ার্ক, বিমানবন্দর, পানি ও বিদ্যুৎ অবকাঠামো। এবার সবচেয়ে বেশি হামলার খবর পাওয়া গেছে হরমুজগান প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে। গুড়িয়ে দেওয়া হয়েছে কাহুরেস্তান সেতু ও আবাসিক এলাকার বেশ কয়েকটি ভবন, ক্ষতিগ্রস্ত রেলওয়ে স্থাপনা ও যোগাযোগ টাওয়ার। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আশপাশের এলাকা। বন্দর আব্বাসের সঙ্গে আশপাশের শহরগুলোর যোগাযোগের গুরুত্বপূর্ণ 6টি সেতুতে হামলার অভিযোগ করেছে ইরান। আহওয়াজে হামলার পর অচল হয়ে পড়ে বিশেষায়িত হাসপাতাল, সরিয়ে নিতে হয় 2 শতাধিক রোগীকে। ইরান শহরের বিমানবন্দরেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উৎপাদন কারখানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। ইরানের অভিযোগ, এসব হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তেহরানের দাবি, বেসামরিক অবকাঠামোতে হামলা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে, সেতু ও পরিবহন নেটওয়ার্ক ধ্বংস করলে ইরানের দক্ষিণাঞ্চলে সামরিক সরঞ্জাম ও রসদ পাঠানোর সক্ষমতা কমে যাবে। এছাড়া হরমুজ প্রণালীর প্রবেশপথে অবস্থিত বন্দর আব্বাসে আছে ইরানের নৌবাহিনী ও আইআরজিসির গুরুত্বপূর্ণ ঘাঁটি। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর ইরানের হুমকি কমাতেই এই অভিযান। এ কারণে লক্ষ্য করা হচ্ছে ইরানের কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও উপকূলীয় নজরদারি স্থাপনা। তবে বেসামরিক অবকাঠামোতে হামলা বাড়ায় নতুন প্রশ্ন, ওয়াশিংটন কি শুধু ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করছে, নাকি অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন ব্যবস্থার উপরও চাপ তৈরি করছে? কেউ কেউ আশঙ্কা করছেন, সেতু, পানি, খাদ্য সংরক্ষণাগার ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা স্থল অভিযানের প্রস্তুতির ইঙ্গিত হতে পারে। অনেক বিশ্লেষকের মতে, এবারের হামলার মূল লক্ষ্য হতে পারে ইরানের উপর সর্বোচ্চ চাপ তৈরি করে ফের আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। তবে এই কৌশলের ফল উল্টো হতে পারে, কারণ বেসামরিক অবকাঠামো ধ্বংস হলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে যাবে এমন নিশ্চয়তা নেই। বরং যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে সাধারণ ইরানিদের দুর্ভোগ বাড়াচ্ছে। তেহরানের এমন প্রচারণা আরও শক্তিশালী হতে পারে।